নমস্কার বন্ধুরা, এমনিতেই কেন্দ্র সরকার রাজ্যে টানাপোড়েনের জেরে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য অনেক প্রকল্পের টাকা বন্ধ করেছে। কেন্দ্র সরকার বিশেষ করে 100 দিনের কাজ এবং আবাস যোজনার মতো বড় বড় দুটি প্রকল্পের টাকা আগে থেকেই বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। এরই মাঝে আবার একটি নতুন রিপোর্ট উঠে আসছে, সেটি হলো কেন্দ্র সরকার চাই যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের হাতে না দিয়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চায়। অর্থাৎ আপনারা জানেন, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আপনাদের বছরে 6,000 টাকা ট্রান্সফার করা হয়, তা সরাসরি কেন্দ্র থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের কোনো মধ্যস্থ থাকে না। একইভাবে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্র সরকার চাইছে যে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা স্থানান্তর করতে চায়। সরাসরি উপভোক্তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি যুক্ত হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই ধরনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি যে সত্যি কি আমাদের কেন্দ্র সরকার এবং উপভোক্তাদের কিন্তু সরাসরি একটা কানেক্টেড থাকবে, নাকি রাজ্য সরকারের তরফ থেকে আমাদের কাছে টাকাটি চলে আসবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা, সরাসরি কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের কাছে টাকাটি আসবে কিনা সেটা জানার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখে দিবেন। 100 দিনের কাজের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, আবাস যোজনার টাকা, স্বাস্থ্য মিশনের টাকা সহ নানা প্রকল্পের টাকা বাংলা পায়নি। কেন্দ্র সরকার তা আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের সরকারের অভিযোগ। সেই টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিয়েছে। সেখানে এবার কেন্দ্রের প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন একটি পথ বেছে নিয়ে দিতে চলেছে সূত্র খবর। এক দেশ এক ভোট, এক দেশ এক রেশন, এসব যখন করতে চাইছে কেন্দ্র সরকার, তখন কেন্দ্রীয় প্রকল্পের এক অ্যাকাউন্টে ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র বলে সূত্রের খবর। আর এটা করলে কেন্দ্রের অর্থ সাহায্যে চলা প্রকল্পের টাকা আর সরাসরি রাজ্যের হাতে দেবে না নরেন্দ্র মোদী সরকার, বরং টাকা সরাসরি জমা পড়বে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে। এখন এটা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্যের বিতর্ক, যা সংঘাতের বাতাবরণ তৈরি করছে। এবার বন্ধুরা, কেন্দ্র সরকারের এই কথা শোনার পর থেকে আমাদের মমতা সরকার কিছু বলেছেন, তো চলুন এবার সেগুলো শুনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিযোগ, একে তো বিভিন্ন প্রকল্পের বাংলার বরাদ্দ কেন্দ্র আটকে রেখেছে, তার উপর নতুন করে এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত লাগবে। এই ব্যবস্থা চালু হলে কোনো প্রকল্পের টাকাতেই রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এমনকি কোনো প্রকল্পের রাজ্য সরকারের অর্থ বরাদ্দ থাকলেও খরচে সরাসরি নজরদারি করবে কেন্দ্র। এই খবরদারি পছন্দ নয় নবান্নের। তাই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা কেন্দ্রে আটকে রাখার জেরে রাজ্যে নিজেদের অর্থেই প্রকল্পগুলি চালাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনারা কি চান যে কেন্দ্র সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দিক, নাকি রাজ্য সরকারের মাধ্যমে আপনাদের কাছে চলে আসুক টাকা? তো আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।